ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপকূলের বেড়িবাঁধ। খুলনার কয়রাসহ বিভিন্ন এলাকায় ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। দুর্বিষহ দিন কাটছে দুর্গতদের। অনেকে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করছেন। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। খুলনার কয়রায় রিমাল আঘাতের ক্ষতচিহ্ন। দশালিয়া এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকছে এখনো। এতে উপজেলার আটরা, গোবিন্দপুর, জয়পুর সহ অন্তত 12টি এলাকার মানুষ পানিবন্দী, কাটাচ্ছেন দুর্বিষহ সময়। নিজেরাই নেমে পড়েছেন বাঁধ মেরামতে। পাইকগাছার বেলুট ইউনিয়ন ও দাকপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নেও ক্ষতি হয়েছে বাঁধের। সময় মতো যদি খেয়াল করতো, এখানে যে এসও সাহেব আছেন এনার তদারকি অত্যন্ত নাজুক। যখনই ভেঙে যায় তখন এই আমাদের এলাকার মানুষ দিয়েই বেশি এটা সংস্কার করা হয় এবং আমরা পানি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি। প্রতি বছর ভেঙে গেলে একটা ঘর বাঁধিয়ে একটা গরিব মানুষ সে ঘরে তৈরি করে উঠতে পারে না। কয়রায় দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী। আশ্বাস দেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর। আমরা যার মন্ত্রণালয় যে সমস্যাগুলি হয়েছে আমরা এই সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী দিব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু করব। বাঁধ ভেঙেছে পিরোজপুরেও। টগরা, মরবাছুয়া সহ বিভিন্ন স্থানে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইন্দুরকানি ও মঠবাড়িয়ার বেশ কিছু এলাকা পানিবন্দী হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বসতঘর, আসবাবপত্র, অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। টেকসই বাঁধের দাবি স্থানীয়দের। ঘরটার সব ভাঙে চুরে গেছে এবং আমাদের বাসন কোসন যা কিছু ছিল মালামাল কিছুই আমরা পাই নাই। 48 ঘন্টা বন্যা একভাবে চলতে আছে। এই জায়গার মানুষ অসহায় পর্যন্ত কেউ ভাত পানি রাঁধতে পারতেছে না। পাটা পাইলিং শক্তভাবে পাটা পাইলিং দেওয়ার দরকার। পাটা পাইলিং না দিলে এই ভেরিব্যাগ টেকবে না কিছুতে। বরগুনাতেও ভাঙা বাঁধ নিয়ে দুশ্চিন্তায় উপকূলের মানুষ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।